আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা জেন্টস নিয়ে দুটি ভিডিও তৈরি করেছি। এই সর্বশেষ যে ভিডিওটি সেটি হলো মুতাল সম্পর্কে। আমরা সেখানে উল্লেখ করেছি যার মূল অক্ষরের মধ্যে হরফে ইল্লাত থাকবে তাকে মুতাল বলে। মূল অক্ষরের মধ্যে হরফে ইল্লাত অওয়ালে ক্রিয়ার কোনো একটি থাকলে তাকে আমরা মুতাল বলবো। মুতাল তিন প্রকার: মুতালে ফা, মুতালে আইন এবং মুতালে লাম। যেমন আমরা মাহমুদের মধ্যে আলোচনা করেছিলাম মাহমুদে ফা, মাহমুদে আইন এবং মাহমুদে লাম। এখানেও মুতালে ফা, মুতালে আইন এবং মুতালে লাম। এখন আমি সংজ্ঞা আমরা এখান থেকে উল্লেখ করব। যার ফা কলেমায় অ সফ লাম, এখানে ফা কলেমা অ। যার ফা কলেমায় হরফে ইল্লাত থাকবে তাকে মুতালে ফা বলে। যার আইন কলেমায়, যেমন বাইয়া আ, এখানে আইন কলেমা ইয়া, এই আইন কলেমায় হরফে ইল্লাত থাকার কারণে আমরা এটাকে মুতালে আইন বলবো। লাম কলেমায় হরফে ইল্লাত, যেমন রমা ইয়া থাকার, লাম কলেমা ইয়া থাকার কারণে আমরা এটাকে মুতালে লাম বলবো। মুতালে ফা, মুতালে আইন, মুতালে লাম, অর্থাৎ ফা কলেমায় যদি হরফে ইল্লাত থাকে মুতালে ফা, আইন কলেমায় হরফে ইল্লাত থাকলে মুতালে আইন এবং লাম কলেমায় হরফে ইল্লাত থাকলে মুতালে লাম। আরেকটি বিষয় আমাদেরকে জেনে রাখতে হবে, অনেক সময় আমরা কিতাবের মধ্যে তাহকিকের মধ্যে আমরা উল্লেখ করা দেখি যে ওখানে লেখা থাকে মিসাল আজওয়াব নাকিস, অর্থাৎ এই মুতালে ফা এর অপর নাম মিসাল, মুতালে আইনের অপর নাম আজওয়াব, মুতালে লামের অপর নাম নাকিস। মুতালে ফা এর অপর নাম মিসাল, মুতালে আইনের অপর নাম আজওয়াব, মুতালে লামের অপর নাম নাকিস। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা সর্বশেষ এই জেন্স সম্পর্কে আমাদের আলোচনার বিষয়, সেটা হলো লাফিফ। সেটা হলো লাফিফ মানে হরফে ইল্লাত একই শব্দের মধ্যে দুটি হরফে ইল্লাত আসা। একই শব্দের মধ্যে যদি হরফে ইল্লাত দুটি আসে সেটাকে লাফিফ বলে। লাফিফ দুই প্রকার: লাফিফে মাকরুন এবং লাফিফে মাফরুক। মাকরুন শব্দের অর্থ মিলিত, অর্থাৎ একসাথে দুটি হরফে ইল্লাত আসবে। আর মাফরুক মানে ভিন্ন, অর্থাৎ মাঝখানে একটি হরফে সহি আসবে, ফা কলেমা এবং আইন কলেমায় হরফে ইল্লাত থাকবে। যেমন লফিফে মাফরুক, মাকরুনের মধ্যে আমরা উল্লেখ করেছি ওয়াইলুন, অ ইয়া লাম, যেমন আমরা বলি ওয়াইলুল লিল মুতাফফিফিন। এই ওয়াইলুন, অ এবং ইয়া, এই দুটি হরফে ইল্লাত একই শব্দের মধ্যে দুটি আসার কারণে, এক জায়গায় একসাথে আসার কারণে মাকরুন হয়েছে। এবং অহিনুন, এখানে হরফে ইল্লাত দুটি এসেছে কিন্তু তার মাঝখানে একটি হরফে সহি আছে, হা। এখানে অহিনুন শব্দটি লফিফে মাফরুক, কারণ এটা মাঝখানে একটি হরফে সহি আছে। অতএব আমরা যদি এভাবে জেল সম্পর্কে পরিপূর্ণ ধারণা আমরা অর্জন করতে পারি, বিভিন্ন পরীক্ষার সময় আমাদের যে প্রশ্নগুলো আসে এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আশা করি জেন্স থেকে একটি প্রশ্ন থাকতে পারে, সেই হিসাবে আমরা এই সকল প্রকারের জেন্স সম্পর্কে আমরা এই ভিডিওগুলোর মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।